কিরিবেড়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ শিবির আয়োজন আদমি প্রকল্পের। আজ পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের অধীন আদমি প্রকল্পের উদ্যোগে ঝালদা 1 ব্লকের কিরিবেড়া গ্রামে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান অফিসের কর্মী রাকেশ গড়াই, শিলাগিরি ও বিপ্লব চক্রবর্তী। কিরিবেড়া ভূমিজ জল ব্যবহারকারী সমিতির সদস্যদের নিয়ে এই শিবিরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য জৈব জুস তৈরির প্রক্রিয়া হাতে কলমে দেখানো হয়। প্রশিক্ষকরা জানান, এই জৈব জুস মাছের গ্রোথ বা বৃদ্ধি দ্রুত করতে সাহায্য করে এবং পুকুরের জলের মান উন্নত রাখে। চাষিরা যাতে আরও লাভজনকভাবে মাছ চাষ করতে পারেন সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমিতির সদস্যরা জানান, আদমি প্রকল্পের সহায়তায় তারা ইতিমধ্যে 4টি পুকুর ও একটি আমবাগান পেয়েছেন। ফলে গ্রামের সেচের সুবিধা অনেক বেড়েছে, জলের অভাব মিটে গেছে এবং কৃষি ও মৎস্য চাষে তারা উল্লেখযোগ্য উন্নতি করতে পেরেছেন। এই উদ্যোগে স্থানীয় গ্রামবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে পড়েছে। সালে আমরা একটি গ্রাম পেয়েছি। সেই গ্রামে আমরা এখন অনেক গ্রামের মধ্যে মাছ চাষ করি, বাকি সাইডে যে জায়গাগুলো আছে তাদের সবজি চাষ, তার পরবর্তীকালে আমরা একটা অনেক বাগান পেয়েছি ওই আদমি প্রকল্প থেকে। তারপরে আমরা আবার 3টি পুকুর ওই আদমি প্রকল্প থেকে পেয়ে এখন আমরা মোটামুটি সবজি চাষ ও অনেক শাকসবজি চাষের জলটা ব্যবহার করছি এবং অনেক মাছ চাষের জন্য আজ আমাদের জলের অভাব অনেকটা বিরক্ত হয়ে গেছে। তাই আমরা মাছ চাষের জন্য আজকে একটা মাছের খাবার তৈরির জন্য একটা ট্রেনিং আমাদের এই শিলাগুলি নিয়ে দিয়ে। আমি ঝালদা 1-এর এই 13টা সমিতি দেখাশোনা করি, তার মধ্যে কিরিবেড়া একটি। এই দাদা দিদিদের সঙ্গে মিটিংয়ে বসি, বসার পর যা পরিকল্পনা হয় বাগান বা পুকুরে সেগুলো জেলা দপ্তরে পাঠায় এবং প্রধান সংস্থা থেকে জানানো হয় এবং প্রধান সংস্থা ও জেলা দপ্তরের আদমি প্রকল্পের মাধ্যমে আমরা কাজগুলোকে করি। যাতে একটা সময় ছিল কি যে ওই বর্ষাকাল ছাড়া এখানে চাষবাস অধিকাংশ গ্রামে হতো না। বর্ষাকাল ছাড়াও এখন 1 ফসলি জমিকে 2 ফসলি জমিতে পরিণত করার জন্য এই যে সব পুকুরগুলো কাটা হচ্ছে, এই কাটাগুলো করে এখন 3 ফসলি জমিতেও অধিকাংশ পরিণত হয়ে গেছে। এখানে চাষবাসটা বিশেষ করে রবি সিজনে অধিকাংশ প্রচুর হয়, সেই হিসাবে আমরা চাষবাসটা করে যাচ্ছি। এবং এই দিদিদের সঙ্গে আমার প্রত্যেক মাসে একবার মিটিংয়ে বসি। এই দিদিরা অনেকজনই আছেন, আজকে কোনো কারণবশত আসতে পারেননি। দিদিরা অনেক জন আছেন, মোটামুটি 50 জন থেকে কিছু বাড়বে এবার। সেই কাজগুলা দিদি দাদাদের সঙ্গে মিলেমিশে কাজটা করি যৌথ উদ্যোগে। ওই কাজে এখানে আজকে জৈবজিৎ তৈরি করা হলো। সেই যৌথভাবে কাজ করার জন্য এগুলো সম্ভব হচ্ছে আর কাজগুলো সহজ হচ্ছে।